হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। আজকের আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তালের পাল্প বার করতে হয়। তো বন্ধুরা দেখো, আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর তালটা থেকে তার খোসাগুলো আমি এইভাবে ধীরে ধীরে ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি তালের খোসা ছাড়িয়ে তালটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝখানের এই মোটা ডাঁটিটা আমি ফেলে দেব। দিয়ে দেখো বন্ধুরা, এর মধ্যে 3টে আঁটি রয়েছে। এগুলো খুব ভালো করে হাতের সাহায্যে এরকম আমি ভালো করে একটু চটকে নেব। বন্ধুরা, এইরকমভাবে যদি তালের পাল্প বার করা হয় তাহলে কিন্তু তাল থেকে পাল্প বার হবে না। সেই জন্য একটু জলের ছিটা দিয়ে নিতে হয়, যাতে তালটা খুব সহজেই নরম হয়ে যায় আর খুব সহজেই তাল থেকে পাল্পটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমি হাফ বাটি মতো জল নিয়ে এই 3টে আঁটিতে খুব ভালো করে জলটা মাখিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা দেখো, এই জিনিসটা তোমাদের সবাইয়ের বাড়িতে নিশ্চয়ই আছে। এবার দেখো বন্ধুরা, এই বড় ছিদ্রটা দিয়ে নয়, এই ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু আমি তালটা এরকম ভালো করে ঘষে ঘষে পাল্প বের করব। বন্ধুরা, বড় ছিদ্রটা দিয়ে তালের পাল্প বার করলে তাড়াতাড়ি তা পাল্পটা বেরিয়ে যাবে, কিন্তু ওই তালের পাল্পের মধ্যে অনেকটা ভুসি থেকে যাবে। সেই জন্য এরকম ছোট ছিদ্র দিয়ে এরকম ভালো করে হালকা হাতে আমি এরকম ঘষে ঘষে তালের পাল্প বার করে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজে তালের পাল্প বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি পরিষ্কার করে তালের পাল্প বার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তালের পাল্পটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে, আর একটুও কিন্তু এর মধ্যে ভুসি নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্টস করে জানাবে। ভালো থেকো বন্ধুরা, টাটা।